মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জসির-উদ্দিন স্বপন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে নৈতিক শিক্ষা নিয়ে সেমিনারের আয়োজন করে ছাত্র কল্যাণ ট্রাস্ট। এতে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তথ্যমন্ত্রী বলেন, নৈতিকতার চর্চা করতে হবে সব স্তরেই। এ ব্যাপারে একটা অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যতবারই কথা বলেছেন, প্রতিবারই বলেছেন যে তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটার কাজ করার কিন্তু কোনো বিধান নাই। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। জুলাইয়ের কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। কিন্তু আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। দুর্নীতি, অনিয়ম এই দেশের, এই সমাজের প্রত্যেকটি অর্গানে, রন্ধ্রে রন্ধ্রে আপনার ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন, সাধারণ দিক নির্দেশনা দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। বক্তারা মূল্যবোধের প্রসারে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেন। শিক্ষক নিয়োগে স্বচ্ছতার সঙ্গে যোগ্যতাকে মূল্যায়ন করার উপর জোর দেন তারা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।